দুনিয়ার সেরা মিথ্যেবাদীদের সেরা কিছু মিথ্যে কথা। প্রথম, প্রেমিক প্রেমিকাদের বলতে শুনবেন, আমি তোমাকে ছাড়া বাঁচব না। অথচ কে কোথায় কাকে ছাড়া বেঁচে আছে তা আমাদের অজানা নয়। দ্বিতীয়, সংসারে বউ স্বামীকে বলে, তোমার থেকে কত ভালো সম্বন্ধ এসেছিল আমার জন্য জানো। স্বামীও বলেন সেই সাথে, আমার বিয়ে করার ইচ্ছাই ছিল না একদম। তৃতীয়, বিয়ে দেওয়ার সময় পাত্রীর মা বলে, আমার মেয়ের মতো পাড়াতে আর দুটো মেয়ে খুঁজে পাবেন না আপনি। পাত্রের মাও বলে, আমার ছেলের কোনো বদ অভ্যাস নেই, আর কোনো নেশাও করে না। চতুর্থ, দুধওয়ালা বলে, আমি দুধে একটুও জল মেশাই না, পুরো খাঁটি দুধ। পঞ্চম, মিষ্টি দোকানদার বলে, সব মিষ্টি আজকের তৈরি, কোনো বাসি মিষ্টি নেই। ষষ্ঠ, বাস কন্ডাক্টর বলে, উঠে পড়ুন, ভিতরে সিট ফাঁকা আছে। সপ্তম, ভিখারিদেরকে বলতে শুনবেন, 3 দিন ধরে কিছু খাইনি বাবু, কিছু টাকা দিন। শোনার সময় খুব আবেগ জাগে, মনে হয় এত সত্যিকারের প্রেম আর নেই। কিন্তু আসল কথা হলো, সময় গেলে দেখা যায় যে অপরিহার্য মানুষটা ছাড়াই দিব্যি বেঁচে আছে সবাই। কেউ বিদেশে, কেউ নতুন সম্পর্কে, কেউ আবার সংসারে ডুবে গেছে। আসলে মানুষ ছাড়া থাকতে পারে না, এটা সত্যি। কিন্তু বিশেষ কাউকে ছাড়া থাকতে পারবে না, এটা আসলে কি সত্যি? সংসারে স্বামী স্ত্রীর ঝগড়া একেবারে চিরন্তন ব্যাপার। স্ত্রী রাগের মাথায় বলেন, আমার জন্য কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, আমি তাদের ছেড়ে তোমার সাথেই সংসার করলাম। শোনার পর স্বামীও কম যান না, আমার বিয়ে করার ইচ্ছাই ছিল না, না জানি কোন দুঃখে বিয়ে করেছিলাম। আসলে এগুলো হলো সংসারের লবণ মরিচ। ঝগড়া না হলে সংসারেও মজা নেই। আবার এই কথাগুলোকে একদম সিরিয়াসলি নিলে সংসার টিকবে না। বিয়ের সময় দুপক্ষের কথাবার্তাই যেন একেবারে সিনেমার মতো। পাত্রীপক্ষের মা বলেন, আমার মেয়ের মতো মেয়ে পাড়ায় আর দুটো পাবেন না। পাত্রপক্ষের মাও পিছিয়ে যায় না, আমার ছেলের কোনো বদ অভ্যাস নেই, সে কোনো নেশাও করে না। শোনার পর মনে হয় দুই পরিবারেই যেন সেরা মানুষগুলো জন্ম নিয়েছে। কিন্তু কয়েক মাসের সংসারের পর দেখা যায় মেয়েটা আসলে মাঝে মাঝে বেশি রাগী, ছেলেটাও প্রয়োজনে বন্ধুদের সাথে আড্ডা মেরে রাত করে বাড়ি ফেরে। তাহলে কি তারা মিথ্যে বলেছিল? না, সেটা নয়। বিয়ের সময় সবাই তাদের সন্তানকে একটু বাড়িয়েই বলে, আর সেটাই সমাজের নিয়ম। প্রতিদিন সকালে দুধওয়ালার ডাক শোনা যায়। সে খুব আত্মবিশ্বাসের সাথে বলে, আমার দুধে একটুও জল মেশাই না, পুরো খাঁটি দুধ। কিন্তু দুধ যদি সত্যি এত খাঁটি হতো, তাহলে বাজারে খাঁটি দুধ খুঁজে পাওয়া এত কঠিন হতো না। এখানেও সেই একই গল্প, বিক্রেতা কখনো তার মালকে খারাপ বলবে না। খাঁটি দুধের গল্প শুনতে মিষ্টি লাগে, কিন্তু সত্যিটা আমরা সবাই জানি। যখনই মিষ্টির দোকানে ঢুকবেন, দোকানদার হাসি মুখে বলে, সব মিষ্টি আজকের তৈরি, বাসি কিচ্ছু নেই। তখন মনে হয় যেন সকাল থেকেই সারাদিন শুধু মিষ্টি বানানো হচ্ছে। কিন্তু বাস্তব হলো, প্রায় সব দোকানেই কিছু না কিছু আগের দিনের থাকে। তবে দোকানদার যদি বলেন, এই মিষ্টি 2 দিন পুরনো, তাহলে কি আপনি খাবেন? নিশ্চয়ই খাবেন না। তাই তারা মিষ্টির আসল সত্য ঢেকে রাখেন, আর হাসি মুখে শুধু বলেন, সবই টাটকা। রাস্তার পাশে দাঁড়ানো যাত্রীদের টেনে নিয়ে আসার জন্য বাস কন্ডাক্টর বিশেষ কৌশল আছে। তিনি জোরে জোরে চিৎকার করেন, ভিতরে সিট ফাঁকা আছে, উঠে পড়ুন। যাত্রী ভেবে নেন সত্যি বাসের সিট আছে, দৌড়ে উঠে পড়েন। ভিতরে গিয়ে দেখা যায় দাঁড়ানোর জায়গাটুকুও নেই, সবাই একে অপরের গায়ে চেপে আছে। তখন যাত্রী শুধু মনে মনে বলেন, এই সিটটা হয়তো কন্ডাক্টরের স্বপ্নেই আছে। রাস্তার মোড়ে প্রায় ভিখারিদের বলতে শোনা যায়, 3 দিন ধরে খাইনি কিছু বাবু, কিছু টাকা দিন। শোনার পরে কারো মন নরম হয়, কারো আবার মনে হয় এটা অভিনয়। আসলে হয়তো সত্যি কেউ অভাবে আছে, আবার কেউ এটাকে পেশা বানিয়ে নিয়েছে। মানুষ তাই দ্বিধায় থাকে, সহানুভূতি দেখাবে নাকি এড়িয়ে যাবে। প্রতিদিনের জীবনে আমরা এমন অনেক কথা শুনি যেগুলো শুনতে শুনতে সত্যিই মনে হয়, কিন্তু
ভিতরে লুকিয়ে থাকে অন্য গল্প। প্রেমের প্রতিশ্রুতি, সংসারের ঝগড়া, বিয়ের সময় বড়াই, দুধওয়ালার খাঁটি দুধ, মিষ্টি দোকানের টাটকা মিষ্টি, বাস কন্ডাক্টরের ফাঁকা সিট আর ভিখারির 3 দিন না খাওয়া, সবই আমাদের চারপাশের চেনা কথা। কিন্তু সত্যি হলো, কথা আর বাস্তবের মাঝে ছোট ফাঁক থেকেই যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।